আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। মাদারীপুর সদর উপজেলা ও পৌরসভা এলাকায় শিশুদের সুরক্ষায় জরুরি হাম টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সদর হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমল। উদ্বোধনী দিনে ২,৯০৭ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশু এই কর্মসূচির আওতায় রয়েছে। উপজেলার মোট ২৪টি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই জরুরি কার্যক্রম টানা ৩ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ প্রথম দিনেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন। গতকাল সকালে প্রথম কর্মদিবসে জেলা পরিষদ কার্যালয়ে যোগ দিয়ে কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। তিনি জানান, জেলা পরিষদের কাজে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না এবং সবাইকে নিয়ম মেনে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে নিজের ভুল হলে তা ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। পলাশ বলেন, প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সময়মতো অফিসে উপস্থিত হওয়া এবং শৃঙ্খলা বজায় রাখা নিশ্চিত করতে হবে। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং নগরকান্দার লস্করদিয়ার বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী KM ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। মাদারীপুর শহরের লঞ্চঘাটে খেয়া পারাপারের জন্য নির্মাণাধীন সিঁড়িঘাটের স্থান গতকাল পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাসুকুর রহমান মাসুক। পরিদর্শন শেষে জেলা পরিষদ প্রশাসক বলেন, এ সময় মাদারীপুরবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌপথ ও লঞ্চঘাট, যা এখন প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। বর্তমানে এই ঘাট দিয়ে 4টি ইউনিয়নের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। তিনি জানান, শিক্ষার্থী, রোগী সহ সাধারণ মানুষের চলাচলের জন্য ঘাটটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই জেলা পরিষদের পক্ষ থেকে এখানে নিরাপদ সিঁড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা যুব দলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে বাংলাদেশ স্কাউটের ৬ষ্ঠ নেতা ও উপদল নেতা কোর্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের অর্থায়নে ও শরীয়তপুর জেলার ব্যবস্থাপনায় ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কাব স্কাউট ও স্কাউটের ৮২ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। ১৭ জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় ও সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন স্কাউটার গোবিন্দচন্দ্র দত্ত ও শহীদুল ইসলাম। আয়োজকরা জানান, দক্ষ, সেবামুখী ও নেতৃত্ব সম্পন্ন স্কাউট গড়ে তুলতেই এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা। মাদারীপুরের রাজৈ উপজেলায় গৃহবধূ ঝুনু আক্তারি হত্যা মামলার প্রধান আসামি তরিকুল হাওলাদার ওরফে তারিকুলকে গ্রেফতার করেছে র্যাব ৮। গতকাল গভীর রাতে কুষ্টিয়া জেলা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গত শুক্রবার সকালে উপজেলার মরেরকান্দি এলাকায় নিজ বাড়ির পাশের মাঠে কাজ করতে গিয়ে নিখোঁজ হন ঝুনু আক্তারি। পরে দুপুরে স্থানীয় একটি পুকুর পাড়ের ঝোপ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর র্যাব গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামিকে থানায় হস্তান্তর করে জেলা হাজতে পাঠায়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাব। মাদারীপুর পৌর শহরের কুলপদ্দি বাজারে অগ্নিকাণ্ডে একটি সাউন্ড লাইটিংয়ের দোকানসহ 2টি কাপড়ের দোকান পুড়ে গেছে। গতকাল গভীর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে লামিয়া ডিজিটাল সাউন্ড, সুগন্ধা টেইলার্স ও মোল্লা টেইলার্স দোকানের সব মালামাল পুড়ে যায়।
গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার। উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।